নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ডক্টর প্রসেনজিৎ রায়, সাইকিয়াট্রিস্ট। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আচ্ছা, আপনারা নিশ্চয়ই পুরনো সিনেমা, গল্প এসব তো পড়েছেন। দেখবেন এই পুরনো গল্পগুলোতে বা সিনেমাতে, বিশেষ করে বাংলা, একজন ক্যারেক্টার থাকেন, বয়স্ক পিসি বা এরকম কেউ, যিনি সারাদিন খালি ধোয়াধুয়ি করে যান। চান করছেন আর জামা কাপড় ধুচ্ছেন আর চান করছেন, তার আর কোনো শেষ নেই। এবং সারাক্ষণ লোকজনকে খিটখিট করছেন, এখানে ওটা রাখলে কেন, সেখানে সেটা রাখলে কেন, ওটা ছুঁয়ে দিলে কেন। তো এই ব্যাপারটা আমরা আমাদের চারপাশেও কিন্তু কম বেশি অনেকের মধ্যেই দেখে থাকি। আপনাদের পরিচিত অনেকের মধ্যেই হয়তো দেখে থাকবেন, যাদের আমরা সাধারণভাবে বলি ও একটু বেশি পরিষ্কার, ও একটু বেশি খুঁতখুঁতে। কিন্তু এই একটু বেশিটা ঠিক কতটা বেশি হলে সমস্যা হয়, সেটা খুব ক্লিয়ার কাট দাগ না থাকলেও আমরা মোটামুটি বুঝতে পারি যে কার পরিষ্কার পরিচ্ছন্নতাটা স্বাভাবিকের থেকে একটু অন্যরকম। অনেকেই আছেন আমাদের চারপাশে যারা একবার হাত ধুয়ে শান্তি পান না, তাদের মনে হয় বারবার বারবার ধুই, বাইরে থেকে এলাম তো জামা চেঞ্জ করি, অনেকেই করে থাকি, কিন্তু তারপরেও ধোয়াধুয়ির শুরুটা হলে আর শেষ হতে চায় না। চান করতে করতে মনে হয় ঠিক করে পরিষ্কার করা হলো না, পুরো ট্যাঙ্কির জল শেষ হয়ে যায়। আবার অনেকে আছেন যারা তালা দেওয়ার পরে, চিটকিনি দেওয়ার পরে বারবার বারবার টেনে টেনে দেখেন। হ্যাঁ, এক আধবার আমরা সবাই দেখি তালাটা লাগলো কিনা, বিশেষ করে যখন তালা দিয়ে আমরা বাইরে যাচ্ছি আজকের দিনে। কিন্তু যদি আপনি 1 কিলোমিটার চলে যাওয়ার পরে আবার ঘুরে এসে 5বার টেনে দেখতে হয় এবং আলটিমেট তালা চেক করতে গিয়ে আপনি ট্রেনটাই না পান, তাহলে কি আপনি এটাকে স্বাভাবিক বলবেন? কখনোই নয়। আপনি রান্না করছেন, গ্যাস বন্ধ করছেন, 1-2বার চেক করবেনই। বাথরুমে কল বন্ধ করছেন, 1-2বার চেক করবেনই। কিন্তু এটা যখন বারবার বারবার করতে থাকেন, এবং মজার ব্যাপার হচ্ছে, যিনি এই বারবার হাত ধুচ্ছেন, যিনি বারবার কল বন্ধ করছেন বা ছিটকিনি দিচ্ছেন বা তালা চেক করছেন, তারা কিন্তু জানেন যে অ্যাকচুয়ালি হাতটা পরিষ্কারই আছে, জামা কাপড়টা পরিষ্কারই আছে, যে থালাটা বারবার ধুচ্ছে সেটা পরিষ্কারই আছে, বা কলটা বন্ধ হয়েছে বা ছিটকিনিটাও দেওয়া হয়েছে। কিন্তু এটা জানা সত্ত্বেও ওইটা চেক করার বা আরেকবার ধোয়ার প্রবণতাটা ওনারা চেক করতে পারেন না, ওনারা কন্ট্রোল করতে পারেন না, এবং তার জন্য ওনাদের মনে একটা কষ্ট হয়। একদিকে যেরকম যতক্ষণ না ধোয়া হচ্ছে, যতক্ষণ না ওই কাজটা করা হচ্ছে, ততক্ষণ মনের মধ্যে একটা টেনশন হতে থাকে, তেমনি কাজটা করার পরে আবার সেই একই সাইকেলটা চলতে থাকে। এইটা একটা রোগ। এটাকে আমরা বলে থাকি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা আগেকার দিনে আমরা সূচিবায়ুগ্রস্ত ভাবতাম, সেটা অ্যাকচুয়ালি আরো অনেক কিছু নিয়ে আছে। মেন থিমটা হচ্ছে একটা জিনিসকে বারবার করা, করেও সন্তুষ্টি না হওয়া, যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ ভেতরটা ছটফট করা, আর বুঝতে পারা যে আমি যেটা করছি এটা ঠিক নয়, তবু নিজেকে কন্ট্রোল করতে না পারা, এবং তার জন্য একটা প্রচন্ড কষ্ট। এটার চিকিৎসা আছে, এটা একটা মানসিক রোগ, এবং এটা যদি চিকিৎসা না করা হয়, এটা কখনোই নিজে নিজে কন্ট্রোল করা যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই যায় না। এটা চিকিৎসা দীর্ঘদিন ধরেই করতে হয়, এবং এটা চিকিৎসা করলে অনেকাংশেই রোগী বা রোগিনী ভালো থাকে। কিন্তু চিকিৎসা না করলে যেরকম রোগটা বাড়তে থাকে, সেরকম এর সাথে সাথে আরো আনুষঙ্গিক অনেক উপসর্গ এসে জোটে। তার মধ্যে একটা খুব সাধারণ জিনিস হচ্ছে ডিপ্রেশন। আর যিনি সারাদিন ধোয়াধুয়ি বা খুঁতখুঁতে কাজের মধ্যে লেগে আছেন, তার তো বাকি কাজকর্ম নষ্ট হয়ে যাবে, তার জন্য বাড়ির বাকি লোকেদেরও সমস্যা হবে, তার নিজস্ব চাকরি বা নিজস্ব ব্যবসা যেটা আছে সেটা অনেকটাই হ্যাম্পার হবে। তো এইসবগুলোর জন্য এই রোগটা চিকিৎসা করা দরকার। এটা একরকম মানসিক রোগ, এটার জন্য ওষুধ আছে, এটার জন্য সাইকোলজিস্টের কাছে কাউন্সেলিং করানোর এবং কিছু ব্যবহারিক চিকিৎসার দরকার পড়ে, এগুলি করতে হয়। তবে হ্যাঁ, চিকিৎসা করলে এরা অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, যদি চিকিৎসা সঠিক সময়ে শুরু করা যায়। আপনাদের চারপাশে যদি এরকম কেউ থাকে, বা আপনাদের যদি কেউ এসে এরকম সমস্যার কিছু বলেন, তাহলে আপনারা তাকে এটাই পরামর্শ দেবেন যে এটা একটা মানসিক রোগ এবং এটার জন্য তাদের চিকিৎসার প্রয়োজন।